সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বানাবো বেকারি স্টাইলের ভেজিটেবল রোল। চলুন দেখে নিই পুরো রেসিপিটা। 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। পেঁয়াজটাও একটু হালকা ভেজে নিতে হবে। তারপর আধা কাপ কুচি করা গাজর দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে গাজরটা নেড়েচেড়ে ভালোভাবে একটু রান্না করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি 1 কাপ কুচি করা, এটাও একটু নেড়েচেড়ে ভালো করে একটু রান্না করে নিতে হবে। সবুজ কালার ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ভালোভাবে একটু রান্না করে নিতে হবে। সিদ্ধ করা মুরগির মাংস 1 কাপ দিয়ে দিচ্ছি আমি। সয়া সস 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। টমেটো সসও 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। সবজিটা একটু ক্রাঞ্চি থাকবে, বেশি ভাজা ভাজা করা যাবে না। কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাস নামিয়ে ফেলবো, আর কিছু করতে হবে না। এবার অন্য একটি পাত্রে ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে গুলবো আর অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করতে হবে। একবারে পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর মিক্স করতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন ব্যাটারটা কত সুন্দর পাতলা হয়েছে, এরকমই রাখতে হবে ব্যাটারটা। আমি একটা পাত্রে গরম পানি করে নিয়েছি, তারপর ওইটার উপরে আমি ফ্রাইং প্যান রেখেছি। ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে তারপর ব্যাটারটা দিয়েছি। দেখুন শীটটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে সাইডগুলো আমি ছাড়িয়ে নিব, তারপর উঠিয়ে নিয়েছি আমি। দেখুন কতটা পাতলা হয়েছে। এভাবে আমি শীটগুলো সব বানিয়ে নিয়েছি। শীটটা ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে এখানে আমি এখন সবজির পুর দিয়ে দিব। সবজির পুর দিয়ে দিচ্ছি। শীটের যে অংশটা সাইডে কম আছে সেই অংশটা ধরে মুড়ে দিতে হবে ভালো করে। তারপর 2 পাশ থেকে সাইড দুটো মুড়ে দিতে হবে ভালো করে। ময়দা আর সামান্য পরিমাণের একটু পানি দিয়ে আঠা বানিয়ে নিয়েছিলাম আমি, সেটা দিয়ে দিচ্ছি এখন। এটা দিয়ে এখন ভালোভাবে মুড়ে দিতে হবে। তো দেখুন আমাদের রোলটা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব। রোলগুলো আপনারা এইভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন। রোলটা আপনারা ফ্রোজেন করে 1 মাসের মতো খেতে পারবেন ফ্রিজে রেখে। রোজার জন্য আপনারা এভাবে করে রোল বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আমাদের রোলগুলো বানানো হয়ে গিয়েছে। এখন রোলগুলো কোটিং করার পালা। ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করব। আর আমি ডিম ফাটিয়ে নিয়েছি 2টা, একটু সামান্য পরিমাণের কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণের লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে
ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করতে হবে। চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে ব্রেড ক্রাম্ব দিয়ে। আবারও করে নিচ্ছি। এভাবে আপনারা সবগুলো কোট করে নেবেন। এই পর্যায়ে আপনারা রোলগুলো ফ্রোজেন করে রাখতে পারেন। এভাবে করে আপনারা জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেনারে ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজে 1 মাসের জন্য। আপনারা রোলটা ভাজার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিতে হবে। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে একটা একটা করে ছেড়ে দিতে হবে। রোলগুলো ডিপ ফ্রাই করতে হবে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার এসে পড়লেই উঠিয়ে নিতে হবে সবগুলো রোল। সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগে ভাজতে। এভাবে করে আমি ভেজে নেব সবগুলো রোল। সবগুলো রোল আমার ভাজা শেষ। এই রোলগুলো সাধারণত উপরটা একটু ক্রিস্পি হয় আর ভেতরটা একটু নরম হয়, আর ভেতরে পুর দিয়ে ঠাসা। আজকের আমার রোলের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা।